ক্ষতি। আমাদের এই আন্দোলন সংগ্রামের জন্য জনগণের কিছু হয়তো দুর্ভোগ হয়েছে, রাষ্ট্রীয় সম্পদের হয়তো কিছু ক্ষতি হয়েছে, যেগুলো পুষিয়ে নেওয়া সম্ভব। কিন্তু যে মা তার সন্তান হারিয়েছে, যে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, যে সন্তান তার বাবাকে হারিয়েছে, তাকে কি আর ফিরিয়ে দেওয়া সম্ভব? আজকে অসংখ্য ভাইয়েরা এখনো হাসপাতালের বিছানায় তারা কাতরাচ্ছে। তাদের খোঁজ খবর নেওয়ার মতো আসলে আমাদের তৎপরতাও কম। কারো দুটো চোখ নেই, দুটো পা নেই, এখনো জ্ঞান ফেরে নাই, প্রতিনিয়তই শহীদ হচ্ছে, এই অসুস্থ ভাইরা শহীদ হচ্ছে। এত ত্যাগ এবং কোরবানি কিসের জন্য? জনগণের লালায়িত স্বপ্ন কি ছিল? জনগণ কি চেয়েছিল? জনগণ চেয়েছিল অধিকার। ছাত্ররা সূচনা করেছিল, তারা কি চেয়েছিল? তারা চেয়েছিল তাদের ন্যায্য অধিকার। ফ্যাসিস্ট সরকার তাদের অধিকার তো দেয়নি, বরং অধিকার চেয়ে তাদের অধিকার না দিয়ে তাদের বুক ঝাঁঝা করে দেওয়া হয়েছে। এদেশের পুলিশ বাহিনী, তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে। তারা এদেশের জনগণের বুকে গুলি চালিয়ে তারা ভেবেছিল এদেশকে তাদের পৈতৃক সম্পত্তি হিসেবে তারা ভোগ করতে পারবে। তারা কখনো এখান থেকে ক্ষমতাচ্যুত হবে না, তারা চিরকাল এখানে থাকবে। আমাদের দেশে কি ঘটেছে, তারা কি চেয়েছিল এটা আপনারা জানেন। তারা চেয়েছিল এটাকে সিকিম বানাতে, আমাদের প্রতিবেশী একটি রাষ্ট্রের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের গর্বের সেনাবাহিনীর সূর্য সন্তান ৫৭ জন অফিসারকে কি নির্মমভাবে ড্রেনের ভিতরে ফেলে তাদেরকে, তাদের স্ত্রী সন্তানদেরকে কিভাবে হত্যা করা হয়েছে। সভ্য দুনিয়ায় একটি ফ্যাসিস্ট সরকার কিনা অত্যাচার করতে পারে, যখন তখন যাকে তাকে ইচ্ছা ধরে নিয়ে আয়না ঘর, র্যাব অফিসে উলঙ্গ করে তাদের উপর নির্যাতন চালানো হয়েছে। সবই আপনাদের জানা। সম্মানিত ভাইয়েরা, এ কথা বলে আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না। আমাদের মাঝে প্রধান অতিথি উপস্থিত হয়েছেন। আমি সম্মেলনের পক্ষ থেকে আমাদের জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল ভাইকে স্বাগতম, অভিনন্দন জানাচ্ছি।